আমরা জানি যাকে ভাগ করা হয় তাকে বলা হয় বাহ্য, যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, আর যে ফলটা পাই তাকে বলা হয় ভাগফল, আর অবশিষ্ট থাকলে তাকে বলা হয় ভাগশেষ। যেমন আমরা যদি 2 দ্বারা যদি 10কে ভাগ করি, 11কে ভাগ করি, তাহলে আমরা কি পাই? আমরা প্রথমে 5 দ্বারা ভাগ করতে পারি, 5 দুগুণে কত? 10। তাহলে এখানে কত পেলাম? 1 পেলাম নাকি? তাহলে এখানে এই 2কে বলা হয় ভাজক, আর এই 11কে বলা হয় ভাজ্য, আর এই 5কে বলা হয় ভাগফল, আর 1কে বলা হয় ভাগশেষ। এই যে মূল বিষয়টা। আমরা যেটা দিয়ে ভাগ করতেছি তাকে বলা হয় ভাজক, যাকে ভাগ করব তাকে বলা হয় ভাজ্য, আর যে রেজাল্টটা পেয়েছি এটাকে বলা হয় ভাগফল, আর অবশিষ্ট কিছু থাকলে তাকে বলা হয় ভাগশেষ। এখন আমরা এখানে কোনটি সঠিক? এই যে প্রথমটি বলছে ভাজ্যটা হবে ভাগফল গুণ ভাগশেষ, তাহলে আমরা যেখানে পেলাম, তাহলে ভাজ্য, এই যে ভাজ্য 11, এটা কি ভাগফল আর ভাগশেষের গুণফল? আমরা যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে কিন্তু হয় না। 5 আর 1 গুণ করলে কি হয়? 5 এ 5 হয়, তাহলে কি 11 হবে? হবে না। তাহলে ক নাম্বার হবে না। খ নাম্বার বলছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তো ভাজক আর ভাগফল গুণ করে তারপরে ভাগশের সাথে যোগ করতে হবে। তো ভাজক হচ্ছে কত? 2, আর ভাগফল হচ্ছে কত? 5। তো 5 আর 2 গুণ করলে কত হয়? 10। তার সাথে যদি ভাগশেষ আমরা 1 যোগ করি কত হয়? 11। দেখো ভাজ্য সমান কত হচ্ছে, বুঝতে পেরেছি আমরা? তাহলে আমাদের খ নাম্বার সঠিক হবে, আর বাকি যে দুইটা আছে গ এবং ঘ, তারা কিন্তু সঠিক হবে না।